আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আমি আবারও 5টি কিচেন টিপস নিয়ে চলে এসেছি। এইরকম ছোট ছোট টিপসগুলো জানা থাকলে কিন্তু আমাদের সংসারের অনেক অনেক কাজ করতে অনেক সুবিধা হয়। তো বন্ধুরা, আজকে টিপসগুলো ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তো চলুন আজকে টিপসগুলো কী কী দেখা যাক। প্রথম টিপস, নেল পালিশ যখন শেষ হয়ে যায় আমরা কিন্তু নেল পালিশের এই খালি বোতলগুলো ফেলেই দিই। তবে এই নেল পালিশের খালি বোতলগুলো কিন্তু অনেক কাজে লাগে। তো আজকে আমি তেমনই একটি গুরুত্বপূর্ণ কাজ আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই নেল পালিশের খালি বোতল যখন শেষ হয়ে যাবে আপনারা এটা কিন্তু ফেলে দিবেন না। এটা আমি প্রথমে খুলে নিচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি এটা দিয়ে কী করবেন। আপনাদের বাসায় যেই আগরবাতি জ্বালানো হয় কোনো অকেশনে বা এমনিতেই ঘরে যখন আপনারা আগরবাতি জ্বালান তখন এর ভিতরে আগরবাতি দিয়ে দিবেন। অনেকে দেখায় সাবানের সাথে লাগিয়ে রাখে, অনেকে স্ট্যান্ড ব্যবহার করে। তো সেসব না করে যদি এভাবে নেল পালিশের বোতলে আগরবাতি রেখে দেন কিন্তু দেখতেও সুন্দর লাগবে, পাশাপাশি এটা কিন্তু সেভও থাকলো। চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার টিপসে। আমরা যখন মোটা হয়ে যায় বা কোনো কারণে আংটি আঙ্গুলের সঙ্গে গেঁথে যায়, আঙ্গুল থেকে আংটি বের হতে চায় না, তখন কিন্তু আমাদের বাইরে থেকে আংটিটা কেটে নিয়ে আসতে হয় বা কেটে বের করে নিয়ে আসতে হয়। তো বাসায় আপনারা কি খুব সহজেই এই আংটিটা বের করতে পারবেন, চলুন দেখিয়ে দিই। আমি সুইয়ে সুতা পরিয়ে নিয়েছি এবং সুইয়ের যে পিছন সাইডটা আমি এভাবে আংটির ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। আংটি যতই টাইট হোক না কেন একটি সুই কিন্তু যাবেই। তো এভাবে আমি সুইয়ের পিছন সাইডটা দিয়ে এভাবে আংটির এপাশ থেকে ওপাশে বের করে দিলাম। আর দেখতে পাচ্ছেন সুতাটা এভাবে আমি এক আঙ্গুলে ধরে রেখেছি এবং এক আঙ্গুল দিয়ে এভাবে আঙ্গুলের যে মোটা অংশটা সেটা আমি পেঁচিয়ে দিচ্ছি। তো এই মোটা অংশটার কারণে, অর্থাৎ এখানে মাংসপেশির কারণে কিন্তু আংটিটা বের হচ্ছে না। তাই এই মাংসপেশির ওপর দিয়েই আমি এভাবে সুতাটা পেঁচিয়ে দিলাম। এরপরে এই আঙ্গুলের সাথে জড়ানো ছিল যে সুতাটা, এই পাশের এই সুতাটা আমি উল্টা দিকে এভাবে খুলতে থাকবো। ওটাও ওই পাশে পেঁচিয়ে দিয়েছি আর এটা দিয়ে খুলতে থাকছি। তো এটা এভাবে আস্তে আস্তে খুলতে খুলতে দেখুন এর যেই একটা প্যাচ সৃষ্টি হয়েছে, এই প্যাচে প্যাচে কিন্তু আংটিটাও খুলে আসছে। দেখুন এইভাবে সুতোর প্যাচে প্যাচে কিন্তু আংটিটা খুলে যাচ্ছে। আপনারা কি বুঝতে পারছেন কি না একটু ভালো করে লক্ষ্য করুন, বুঝতে পারবেন। আমি যতটা প্যাচ এভাবে খুলে নিচ্ছি আংটিটা ঠিক আস্তে আস্তে এভাবে বেরিয়ে আসছে। দেখুন কত সহজে কিন্তু আংটিটা খুলে গেল। যাদের হাতে ভেতরে আংটি এভাবে গেঁথে গেছে তারা খুব সহজে কিন্তু এভাবে আংটিটা খুলে নিতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো এই টিপসটি? চলে যাচ্ছি তৃতীয় নাম্বার টিপসে। আমাদের কিচেনে ছোটোখাটো অনেক কাজই কিন্তু করতে হয়। তো সব সময় কিন্তু আমরা হাতের কাছে ন্যাপকিন খুঁজেও পাই না। আবার দেখা যায় ছোটো ছোটো কিছু কাজ করতে গেলে কিচেন টাওয়ালের ওপর নির্ভরশীল হতে হয়, আর তখন কিচেন টাওয়ালটাও কিন্তু বেশি নোংরা হয়ে যায়। তো বন্ধুরা, বাসায় অনেক সময় দেখা যায় ছোটো ছোটো অনেক কাপড় আমাদের জমা হয়ে যায়, বাতিল কাপড়। তো সেই কাপড়গুলো যদি আমরা ফেলে না দিয়ে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখে দিই, এইটা দিয়ে কিন্তু অনেক সুন্দর বা অনেক ভালো কাজ হয়। আবার দেখা যায় আমরা প্রতিটা কাজের জন্য কিন্তু টিস্যু পেপার নষ্ট করতে পারি না। টিস্যু পেপার তো আমাদের অনেকটা দাম দিয়েই কিনতে হয়। তো এগুলো না করে যদি এরকম বাতিল কাপড় আমরা টুকরো করে কেটে একটি বক্সের ভিতরে ভরে কিচেনের যে কোনো এক জায়গায় রেখে দিই, তাহলে ছোটোখাটো কিছু কাজ আছে সেগুলো করতে সুবিধা হবে। যেমন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি একটি জারের ভিতরে এই টুকরো টুকরো কাপড়গুলো ভরে নিচ্ছি। এখন আমার কিচেনে যেই তেল চিটচিটে ময়লা বা আমাদের কিচেনে যে হুটহাট করে যখন তখন তেল পড়ে যায় বা তরকারি ঝোল পড়ে যায়, সেটা কিন্তু আমরা কিচেন টাওয়াল দিয়ে মুছতে পারি না, কারণ কিচেন টাওয়ালটা নোংরা হয়ে যায়। তো আপনারা কী করবেন, এরকম টুকরো কাপড় রেডি করে রাখবেন কিচেনে, সেটা দিয়ে সহজে এটা মুছে ফেলে দিতে পারবেন। এটা কিন্তু আপনারা ধোয়ার ঝামেলা থাকলো না, পাশাপাশি টিস্যু দিয়ে মুছে নিয়ে টিস্যুটাও কিন্তু নষ্ট হলো না। তো বন্ধুরা, আমরা কিন্তু এভাবে অনেকটা সেভ করতে পারি সংসারের। এখন অনেকে বলতে পারেন একটা টিস্যুর আর কয় টাকা দাম? একটা টিস্যুর দাম বেশি না, কিন্তু আমরা এভাবে দীর্ঘদিন ব্যবহার করতে করতে কিন্তু এটা অনেকটাই আমাদের ব্যয় হয়ে যায়। তো আমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু এই কাজটা সহজে করে নিতে পারি। আর এভাবে আমি একটু আটা ছিটিয়ে এই কাপড়টা দিয়ে মুছে নিলাম, দেখুন কতটা পরিষ্কার হয়ে গেল। পাশাপাশি এই জায়গাটায় আর তেল চিটচিটে ভাবও থাকলো না। এটা কিন্তু মাংসের ঝোল ছিল এবং এই জায়গাটা কিন্তু একেবারে ফ্রেশ হয়ে গেল। চলে যাচ্ছি চতুর্থ নাম্বার টিপসে। নারিকেলের খোসা ছাড়ানো কিন্তু অনেক কঠিন কাজ। পাশাপাশি নারিকেলের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে নারিকেলকে আবার পুরনো দিয়ে এটা কোড়া লাগে। তো বন্ধুরা, আমি এমন একটি টিপস দেবো যে নারিকেলের খোসা একা একাই ছেড়ে যাবে। আপনারা চুলার উপরে এভাবে নারিকেল বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পরে চুলা অন করে দিবেন। চুলা যখন জ্বলবে দেখবেন নারিকেলের উপরের যেই শক্ত আবরণটা সেটা কিন্তু ফেটে যাবে। ফেটে গেলে নারিকেলের ভিতরের অংশটা একাই বেরিয়ে আসবে। দেখুন আমি চুলার উপরে এভাবে বসিয়ে দিয়েছি, উপরের কিন্তু যে শক্ত আবরণটা সেটা কিন্তু আস্তে আস্তে এভাবে ফেটে যাচ্ছে। অর্থাৎ উপরের খোসাটা হচ্ছে ড্রাই আর ভেতরটা হচ্ছে এখনও কিন্তু ভেজা, যার কারণে ওপরের এই ড্রাই অংশটা পুড়ে যাচ্ছে এবং একা একাই এর স্কিন থেকে খুলে যাচ্ছে নারকেলটা। তো এইভাবে আমি 4-5টায় পুড়িয়ে নিলাম, খুব বেশি হলে 4 থেকে 5 মিনিট আমার টাইম লেগেছে। এবার দেখুন কিভাবে নারকেলের স্কিনটা খুলে আসছে। এটা কিন্তু খুবই সহজ উপায় নারকেলের খোসা ছাড়ানোর। তো এবার আমি এভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর নারকেলের স্কিন ছাড়ানোর পরে ওপরে একটা দেখবেন ব্রাউন কালার আবরণ থাকে, এটা তো খাওয়া যায় না। তো আমরা যখন কুড়ুনি দিয়ে কুড়ি তখন কিন্তু এটাও কিছুটা
নারকেলের ভিতরে মিশে যায়। তো এভাবে আমরা যদি নারকেলের স্কিন ছাড়িয়ে নেওয়ার পরে এই ব্রাউন কালার আবরণটা আমরা এভাবে পিলার দিয়ে ছুলে নিই, তারপরে এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিই, তাহলে কিন্তু এগুলো আর আমাদের পেটে যাবে না, এগুলো কিন্তু বাতিল হয়ে যাবে, বাতিল করে দেওয়া যাবে। তো এখন আমি এভাবে ছুলে নিলাম এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু গ্রেটারের সাহায্যে খুব সুন্দর গ্রেট করা যাবে। আপনারা যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে এটা খেতে পারবেন। আপনারা যদি এটা পিঠা বানিয়ে খেতে চান বা অন্য কিছু করে খেতে চান, সেখানে আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন। আর যদি আপনারা এমনিতে নর্মালি নারকেল খেতে পছন্দ করেন তাহলেও কিন্তু স্লাইস করে কেটে নিতে পারবেন। তো আমি দুরকমই আপনাদের দেখিয়ে দিচ্ছি আর কত সুন্দর গ্রেড হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এবারে আমি কিছুটা স্লাইস করে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো ব্রাউন কালার আবরণ নেই, খুব সুন্দরভাবে নারকেলগুলো কাটা হয়ে গেল। চলে যাচ্ছি পঞ্চম টিপসে, অর্থাৎ লাস্ট টিপসে। এরকম সুই বা নিডেল আমরা কিন্তু কিনে রাখি, সেটা অনেক রকম নিডেল আমরা কিনে রাখি, দেখা যায় মেশিনের বা হচ্ছে এমনিতেই নর্মাল সেলাইয়ের জন্য যে সুইগুলো আমরা কিনি। তো এগুলো তো অনেক করে কিনে স্টোর করে রাখি, তো এগুলো কিন্তু মরিচা পড়ে যায়। তো মরিচা যেন না পড়ে তার জন্য একটি টিপস, আপনারা যে কোনো একটি খালি কৌটো নিয়ে নেবেন বা এরকম ছোট্ট একটি বোতল নিয়ে নেবেন, নিয়ে তার ভিতরে ট্যালকাম পাউডার নিয়ে নেবেন। আপনার বাসায় যে ট্যালকাম পাউডার আছে তাতেই হবে। তো ট্যালকাম পাউডার নিয়ে এর ভিতরে সুই রেখে দেবেন। এটা জীবনেও নষ্ট হবে না, কোনো রকম মরিচা পড়বে না, একেবারে সারা জীবন থাকবে ভালো। তো বন্ধুরা, আজকে টিপসগুলো কেমন লেগেছে? ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।